স্কুলের মাঠে করা হয়েছে পাটের আবাদ, আর সেই পাট ক্ষেতের মধ্যেই খেলাধুলা করছে কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছে, স্কুলের মাঠের মধ্যে পাট ক্ষেত থাকায় খেলাধুলা করতে কষ্ট হচ্ছে তাদের। অনেক সময় পাট ক্ষেতে খেলাধুলা করতে গিয়ে ভয় পাচ্ছে তারা। আমাদের এই পাট ক্ষেতের জন্য অনেক সমস্যা হয়। এই পাট ক্ষেতের জন্য আমরা খেলবার পারি না। এই পাট ক্ষেতে সবাই কয় গলা কাটা আছে। এই পাট ক্ষেতের জন্য অনেক স্টুডেন্টরা আসে না। আমাদের এই পাট ক্ষেতের জন্য আমরা খেলতে পারি না। এই পাট ক্ষেতের জন্য অনেক স্টুডেন্টই স্কুলে আসে না। আমরা চাই এই পাট ক্ষেতটা কেটে ফেলা হোক, যাতে আমরা সুন্দরভাবে খেলতে পারি। এদিকে সজীব খান ও তার বাবা কালাম খানের দাবি, 2024 সালের শুরুর দিকে স্কুল কর্তৃপক্ষ সজীবকে স্কুলের দফতরির চাকরি দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে জমি নিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে। তবে 2 বছর পেরিয়ে গেলেও এখনও সজীবকে চাকরি দেওয়া হয়নি, যে কারণে তারা তাদের জমিতে পাটের আবাদ করেছেন। যখন এই জমিটা নেয়, বাউন্ডারিটা করে, তখন বলছিল যে এখানে একটা দপ্তরের ফাঁকা আছে, এখানে কোনো নিয়োগ দেওয়া হয়নি, তাহলে তোমার আমি এই চাকরিটা দিয়ে দেব। তাইলে তোমাদের এই জমিটা আমরা বাউন্ডারি করব, এই জমিটা আমাদের এই জমিটা হইলে আমার বাউন্ডারিটা সোজা হয়। এর জন্য এই জমিটা আমাদের দরকার। আমরা আব্বু এই কথার উপর যে আমার চাকরি দপ্তরের একটা চাকরির কথার উপর এই জমিটা আর কি ছাড়ে দেয় যে আপনারা বাউন্ডারি করেন, আমার ছেলের চাকরি একটা ব্যবস্থা করে দেন। ওনারা বলছে আপনি আগে বাউন্ডারিটা শুরু করি, তারপরে আপনার ছেলের আমরা চাকরি দিয়ে দেবো। ওরা বাউন্ডারি করে গেছে, তারপরে চাকরি দেওয়ার কথা এখন এই 2 দিন 3 দিন সময় নেয়, 1 মাস সময় নেয়, 2 মাস সময় নেয়, এইরকম করতে করতে 2 বছর হয়ে গেছে। এই সমস্যা ওই সমস্যা, চাকরিও দেয় না, জমির একটা মীমাংসা করে দেয় না। আমরা বাধ্য হয়ে এরকমই চাষাবাদ করতেছি। তবে স্কুলের প্রধান শিক্ষকের দাবি, তৎকালীন এমপি জিল্লুল হাকিম কালাম খানের কাছ থেকে স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণ করার জন্য জমি নিয়ে দেন। সজীবকে চাকরি দেওয়ার পর জমি রেজিস্ট্রি করার কথা ছিল, তবে 5 আগস্ট দেশের প্রেক্ষাপট বদলে যাওয়ার কারণে সেটি আর সম্ভব হয়নি, যে কারণে সজীব ও তার বাবা তাদের জমিতে পাটের আবাদ করেছেন। 5ই আগস্টে পথ পরিবর্তন হলো, এমপিরা সুযোগ না থাকার কারণে সেই জমিটার স্কুলের নামে রেজিস্ট্রি হয়নি। এখন জমির মালিকরা সেই জমি চাষ করে করতেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এখন ওই জমিটা ওই ব্যক্তির দখলেই আছে, তারা সীমানা প্রাচীর মধ্যে, স্কুল সীমানার মধ্যেই তারা চাষাবাদ করে আসছে। এক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে তারা ওই জমি চাষ করে আসছে, এই মুহূর্তে তারা ওখানে পাটের চাষ করেছে, কিন্তু পাট গাছ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা অনেকটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। পাট বড় হলে হয়তো যে কোনো একটা অঘটন ঘটতে পারে, এজন্য অভিভাবকরা উদ্বিগ্ন। আমরা এটা দেখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, ইউনো স্যারের সাথে কথা বলেছি, আমরা ইউনিয়ন পরিষদের সাথে কথা বলেছি, এবং আমরা আজকে জেলা আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, তার নলেজেও বিষয়টা দেব। আমরা চাই যে একটা সমস্যা সমাধান হোক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর কালুখালী উপজেলার মুরারিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনুন, যাতে কোমলমতি শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের মাঠে খেলাধুলার মনোরম পরিবেশ ফিরে পায়। ধন্যবাদ সবাইকে।